বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে। ওই সময় পরিবারের সবাই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফ আলী খান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গভীর রাত, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার খান পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। সাইফকে ছুরি দিয়ে ক্রমাগত আক্রমণ করে তারা। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দীর্ঘ সময় অস্ত্রোপচারের পর এখন তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার কাক ভোরে সাইফের ছুরিকাঘাতের খবর হু হু করে ছড়িয়ে পড়ে। বলিউডের ছোট নবাব এর ওপর হামলার খবরে উদ্বিগ্ন পুরো চলচ্চিত্র জগৎ ও তার ভক্তকুল। বড় তারকা দম্পতির বাড়িতেই এ হামলা মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। একজন নাকি একাধিক দুর্বৃত্ত এদিন সাইফ কারিনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার মধ্যরাতে হঠাৎ চেঁচামেচিতে সাইফের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি দেখেন কাউকে দেখে চিৎকার চেঁচামেচি করছে বাড়ির পরিচারিকা। সাইফকে দেখে তখন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায়। সাইফের সঙ্গে দুর্বৃত্তের ধস্তাধস্তি হয়। সে সময় ধারালো ছুরি দিয়ে সাইফের শরীরে একাধিক কোপ বসায় সেই দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সাইফ ও কারিনার এদিন কোনো শুটিং ছিল না, তাই ওই সময় তাদের নিরাপত্তারক্ষীরা বাসায় ছিলেন না। এমনকি বাসায় গাড়ির কোনো চালকও ছিলেন না। প্রচুর রক্তক্ষরণের কারণে সাইফের শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। কারিনা তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাননি। বড় ছেলে ইব্রাহিম বাবা সাইফকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সাইফের ওপর হামলার সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশ জোর তদন্তে নেমে পড়েছে। জানা গেছে, এই মামলায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বান্দ্রা পুলিশ। বাসার পরিচারিকার ওপর সন্দেহ প্রকাশ করছে তারা। জিজ্ঞাসাবাদের জন্য সাইফ কারিনার বাসার পরিচারিকাকে পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল। মুম্বাইয়ের দুদে পুলিশ কর্মকর্তাদের এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ফরেনসিক বিভাগের কর্মকর্তারা সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টে গিয়ে হাতের ছাপ এবং নানা নমুনা সংগ্রহ করছেন। মুম্বাই পুলিশ খতিয়ে দেখছে যে শুধু চুরি বা লুটপাটের উদ্দেশ্যেই কি সাইফ কারিনার বাসায় এসেছিল দুর্বৃত্তরা, নাকি এর পেছনে গভীর কোনো চক্রান্ত আছে। পুলিশ জানিয়েছে যে এই মামলার তদন্তের জন্য 10টি টিম বানানো হয়েছে। ফায়ার স্পেস দিয়ে হামলাকারী সাইফ কারিনার বাসায় ঢুকেছিল বলে পুলিশ জানিয়েছে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।